আমি তো নাচের পুতুল, আমাকে যেভাবে নাচানো হয় আমি সেভাবে নাচি। যেখানে সৎ কাজ থাকবে সেখানে অসৎ কাজও থাকবে। রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ, কাজী নজরুল তো কাজী নজরুল। সময়ের বিখ্যাত মানুষ, সময়ের বিখ্যাত কাজ, সেটি তো একেবারেই স্পেশাল। আমি বলি অভিনয় আমি কিছুই করি না, আমাকে অভিনয় করানো হয়। ছোটবেলায় যে ছবিটি দেখেছি, যে সিনেমাটি দেখেছি, সে সিনেমা এখন আমার কাছে মনে হয় অনেক সুন্দর সিনেমা দেখেছি। এখনকার সিনেমা কিন্তু মনে হয় যে না, তত ভালো না। কারণটা হচ্ছে সময়, চিন্তা, মানসিকতা এবং সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া। এখন মানুষ সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে, সুতরাং আমরা পুরনো সময়টা অনেকেই ভালো মনে করি, শ্রেষ্ঠ মনে করি। সেটা কিন্তু সত্যি না। অনেকেই বলবেন আমাদের সময় এটা ছিল, আমাদের সময় এটা ছিল, আমাদের সময় এটা ছিল। এটা কিন্তু ভুল। আমাদের সময়ের চাইতে এখনকার সময় কিংবা সামনের সময় অবশ্যই সুন্দর এবং অবশ্যই উন্নত। তো তখন ছোটোবেলায় দেখতাম, তো ছোটোবেলায় তো মগজ ছিল একদম ফ্রি, মগজ ভর্তি ছিল না নানান চিন্তায়। সুতরাং তখন সব জিনিসই অনেক সহজভাবে দেখেছি, সহজভাবে উপভোগ করেছি। কিন্তু এখন জীবন যুদ্ধের অসংখ্য যন্ত্রণায় যত কিছু দেখি তত কিছু কিন্তু অত ভালো লাগে না। এটার সঙ্গে আমার জীবনের, আমার মানসিকতার, আমার চিন্তা চেতনার অনেক সম্পর্ক আছে। সে কারণে আমরা মনে করি আগের ছবি ভালো ছিল, আগের কাজ ভালো ছিল, এখনকার কাজ ভালো না। এটা একদম ভুল ধারণা। আগের চাইতে এখনকার সব কিছুই উন্নত। রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ, কাজী নজরুল তো কাজী নজরুল, শরৎচন্দ্র তো শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র তো বঙ্কিমচন্দ্র, হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ। এনাদের বিষয়ে যখন আসবো তখন কিন্তু বলতেই হবে যে না, সময়ের বিখ্যাত যিনি ছিলেন, সময়ের বিখ্যাত মানুষ, সময়ের বিখ্যাত কাজ, সেটি তো একেবারেই স্পেশাল। সেটাকে সাধারণভাবে কখনোই নেওয়া ঠিক হবে না। আমি এতক্ষণ যেটা বললাম সেটা সাধারণ চিন্তা থেকে, কিন্তু ওনাদের প্রসঙ্গ যখন আসবে সেটি হচ্ছে অসাধারণ। অসাধারণ মানুষ সবসময় অসাধারণ, তাদেরকে আমরা সবসময় অনুসরণ করব, অনুকরণ করব এবং সম্মান করব। আমাকে যখন কোনো ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় যে আপনি এত ভালো অভিনয় করেন, কি করে, আমি বলি অভিনয় আমি কিছুই করি না, আমাকে অভিনয় করানো হয়। আমি যদি কোথাও ভালো অভিনয় করে থাকি, সে ক্রেডিট 100% যিনি স্ক্রিপ্ট লিখেছেন তার এবং যিনি নির্দেশনা দিয়েছেন তার। আমার কোনো ক্রেডিট নেই। আমি তো নাচের পুতুল, আমাকে যেভাবে নাচানো হয় আমি সেভাবে নাচি। হুমায়ুন স্যার আমাদেরকে যত সুন্দরভাবে নাচিয়েছেন তত সুন্দরভাবে আর কেউ নাচাতে পারছেন না, এটা তো সত্যি। এখন এটি হচ্ছে আবার সেই সময়ে চলে আসতে হয়, যেরকম আমাদের সময় প্রিয় খাবার ছিল রসগোল্লা, সবচেয়ে প্রিয় খাবার রসগোল্লা। এখনকার ছেলে মেয়ের সামনে রসগোল্লা দিলে ওরা ছুঁড়ে ফেলবে, ওরা খাবে পিৎজা, বার্গার, আরও কত কিছু আমরা নামই জানি না। তো ঠিক সেরকম আসলে এখনকার জেনারেশন যেটা পছন্দ করছে সেটা তাদের জন্য ঠিক আছে, আমরা যেটা পছন্দ করি সেটা তাদের জন্য ঠিক না। এই যে একটা সময়ের ব্যবধান এবং সময়ের ব্যবধানের সঙ্গে সঙ্গে যে রুচির পরিবর্তন, এটা তো মানতেই হবে, এখানে করার কিছু নয়। অবশ্যই আমি যে কাজটি করি সেটি দুই কারণে করি। একটি দর্শকের জন্য এবং আমার তৃপ্তির জন্য। যখন দেখব আমার কাজটি অনেক দর্শক দেখেছেন, অর্থাৎ ভিউ বেশি হয়েছে, তখন সেটি আমাকে আনন্দিত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ভিউ অবশ্যই বাড়ানোর চেষ্টা করব। যত বেশি ভিউ হবে তার মানে কি, দর্শকরা তত আমাকে দেখেছেন, আমার কাজ দেখেছেন এবং পছন্দ করেছেন, এটা তো অবশ্যই আমার জন্য আনন্দের বিষয়। সুতরাং ভিউকে উপেক্ষা করার কোনো কারণ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে অহংকার। এটা সময়ের ব্যাপার না। এটা 50 বছর আগেও অহংকারী মানুষ ছিল, এখনও অহংকারী মানুষ আছে। 50 বছর আগে প্রত্যেক সেক্টরে অহংকারী মানুষ ছিলেন, এখনও সব সেক্টরেই অহংকারী মানুষ আছেন। মানুষ থেকে মানুষের মধ্যে তফাৎ থাকবে, কিন্তু সবাই অহংকারী এটা আমি মানব না। সেই একই কথা বলতে হয় যে ভালো মন্দ সব জায়গাতেই আছে। যারা চাচ্ছে একটা চমক দিয়ে দর্শককে নাটক দেখাতে, তারা সে চমক দেবেই। এটা তো এখনকার ঘটনা না, এটা তো শুরু থেকেই মানুষ সবসময় চমক দেখাবার চেষ্টা করেছেন এবং এটা এক ধরনের অসৎ কাজ। তো অসৎ কাজ তো পৃথিবীতে এখন শুরু হয়নি, যুগ যুগ ধরে অসৎ কাজ চলে আসছে, তাই না? তো সেরকম যেখানে সৎ কাজ থাকবে সেখানে অসৎ কাজও থাকবে। যারা এরকম চটুল নাম দিয়ে নাটক জনপ্রিয় করবার চেষ্টা করছেন তারা তো টিকে থাকতে পারবেন না। সবসময় চটুল নাম দিয়ে একটা সফলতা আনবার চেষ্টা অনেকেই করেছিল, তো তারা তো শেষ পর্যন্ত টিকে থাকেন। শেষ পর্যন্ত অবশ্যই যারা ভালো কাজ করে জনপ্রিয় হতে চাচ্ছেন, ভালো কাজ করে ভিউ বাড়াতে চাচ্ছেন, ভিউ মানে কি, আমি সবসময় চাইবো যে আমার কাজ দর্শক দেখুক, সে চেষ্টা আমাকে করতেই হবে। তবে ভিউ বাড়াবার জন্য কিংবা দর্শক প্রিয়তার জন্য কোনো অন্যায় অশালীন কাজ করা যাবে না। আমি সুন্দর কাজ করে, শালীন কাজ করে দর্শক প্রিয় হবার চেষ্টা অবশ্যই করব, সেটা কোনো অন্যায় না।